দেখো তো, এটা দেখে কার কার জিভে জল এলো আমাকে কিন্তু কমেন্ট করে বলো। তো ঝটপট দেখে নাও রেসিপিটা। তো প্রথমে আমি কাঁচা আম, গাজর, আদা এই তিনটেকে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর একটু ছোলা দিয়ে ছোলাকে ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, ছোলাটা অপশনাল। তো লেবু আর লঙ্কা কিন্তু আমি সেদ্ধ করিনি, এমনি কেটে নিয়েছিলাম। তোমরা তোমাদের মতো কেটে নিতে পারো। তো এখানে নিয়েছি ধনিয়া, মৌরি, জিরা আর জোয়ান, আর দিয়েছি লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের মতো করে দিয়ে নেবে। তো এগুলোকে রোস্ট করে দেখো আমি একটা পাউডার বানিয়ে নিয়েছি। তো এবার মিক্স করব। এটাতে প্রথমে কিন্তু আমি সেই সেদ্ধ করে রাখা আম, গাজর এগুলোকে দিয়ে দিলাম, আর ছোলাটা দিয়েছি। তো তারপরে কিন্তু আমি এখানে এক এক করে সব কিছু দিয়ে দেবো। এইগুলোকে সেদ্ধ করা ছিল না, লেবু আর লঙ্কাটা, এটাকে দিয়ে দিলাম। তারপরে দেবো আমি তেল, সর্ষের তেল অবশ্যই। তো তারপরে সর্ষের তেলটা দেওয়ার পরে লবণ, লঙ্কার গুঁড়ো আর এই ভাজা মশলাটা কিন্তু আমরা দিয়ে দেবো। তো তারপরে কিন্তু ভিনিগার অবশ্যই দেবে, ভিনিগার দিলে কিন্তু এটা অনেক দিন অবধি ভালো থাকবে। আর অবশ্যই যেটা আমি বলিনি সেটা হলো যেন আম যে তোমরা সেদ্ধ করলে সেটাতে যেন একটুও লবণ না, একটুও জল না থাকে। জল থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। তো দেখবে যে যদি 2-3 ঘন্টা ফ্যানের নিচে দিয়ে রাখতে পারো বা রোদে দিয়ে রাখতে পারো, যেভাবে হোক জলটাকে কিন্তু পুরো টানিয়ে নিয়ে তারপরেই কিন্তু আচারটা বানাতে হবে। তাহলে কিন্তু তোমরা পুরো বছরটা ধরেও আচারটা খেতে পারো। তো এটাকে বলে পাঁচমিশালি আচার। যেহেতু আমি আচার বানাতে পারি না, তো এইটা কিন্তু সম্পূর্ণ আমার পিসির রেসিপি। তো কিভাবে সহজভাবে আমি আচার বানাবো সেটাই কিন্তু পিসি আমাকে বলে দিয়েছিল। আর পাঁচমিশালি আচারের মধ্যে ছোলাটায় আমি অ্যাড করেছি। আমি কাকির বাড়ি গিয়ে একটা আচার খেয়েছিলাম, তো সেখানে কিন্তু ছোলা দিয়ে একটা আচার করেছিল। ছোলাটা আমার খুব ভালো লেগেছিলো। তো সেই জন্য আমি ছোলাটা একটু দেখে মানে দিয়ে একটু এক্সপেরিমেন্ট করেছি কেমন লাগে। তো তারপরে দেখো এগুলোকে কিন্তু এক এক করে সব কিছু দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে মিক্স করে নেব। তো এটা কিন্তু আমি বেশ 1 মাস আগেই প্রায় বানিয়েছিলাম। তো সেটাকে আর শেয়ার করা হয়নি, এডিট করা হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়েছে। তো এটা কিন্তু আর সিদ্ধ করা লাগবে না, কিছু করা লাগবে না, জ্বালানো লাগবে না। এবার কিন্তু তোমাকে শুধু 2-1 দিন পর পর একটু রোদে দিয়ে নিলে ভালো হয়। এটাকে কাচের বয়ামে রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো কেমন লাগলো, একদম সহজভাবে, একদম ইজি ওয়েতে কীভাবে তোমরা আচার বানিয়ে বাড়িতে খেতে পারবে সেটাই কিন্তু এখানে বললাম। তো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।